এই দরুদ শরীফ পাঠ করাকে এক শ্রেণীর মানুষ ব্যঙ্গ করে থাকে, ঠাট্টা করে থাকে। এই দরুদ শরীফ পড়াকে এক শ্রেণীর মানুষ হাসি রহস্য করে থাকে, উপহাস করে থাকে। আলিয়ালে মুহতারাম নাউজুবিল্লাহ, তুমি তো কোরআন কি বুঝলে, কোরআনের শান কি বুঝলে, কোরআনের মর্যাদা কি বুঝলে? এই জন্য তো বলেছিলাম কোরআন বুঝতে হলে আবু বকর সিদ্দিককে বুঝতে হবে, কোরআন বুঝতে হলে হযরত উমর ফারুককে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হলে হযরত ওসমান গনিকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হলে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতে হবে। এদের দৃষ্টিতে আপনারা যদি কোরআনকে দেখেন, এদের দৃষ্টিতে আপনারা যদি কোরআনকে ফলো করেন, এদের দৃষ্টিতে আপনারা যদি কোরআনের তাফসীরকে দেখেন, এদের দৃষ্টিতে আপনারা যদি কোরআনকে যদি আপনারা রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন নবীর শানটা কি, নবীর মর্যাদাটা কি, নবীর রুতবাটা কি, নবীর শাখসিয়তটা কি। তাহলে আপনারা নবীর শান মান ইজ্জতের কথা আপনারা বুঝতে পারবেন। আর যদি দেখেন রুতবার দৃষ্টিতে, সাইবার দৃষ্টিতে, আবু জাহলের দৃষ্টিতে, তাহলে কিন্তু আপনার ভিতরে নবীর দুশমন দেখা দেবে। আপনার ভিতরে আপনি নবী মুস্তাফার শান মান ইজ্জতের জিনিস আপনার ভিতরে কিন্তু আপনি দেখতে পারবেন না। নবীর শান মান ইজ্জতের জিনিস আপনাকে দেখতে হলে সাহাবায়ে কেরামদের পথকে অবলম্বন করতে হবে। যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আপনার আকা মাওলা দয়ার রহমত, দয়ার অবতার, রহমতের ভান্ডার, কালি কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আসসাহাবা কান নুজুম, হে বিশ্ব জগতের মানবেরা, হে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা যদি সঠিক পথ পেতে চাও, তোমরা যদি সঠিক পথের প্রদর্শক হতে চাও, তোমরা যদি সঠিক পথের প্রতীক হতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামকে মেনে নাও, আমার সাহাবায়ে কেরামের পথকে ধরে নাও, আমার সাহাবায়ে কেরামের তরিকাকে ধরে নাও, আমার সাহাবায়ে কেরামের দামানকে ধরে নাও। তোমরা যদি আমার সাহাবায়ে কেরামের দামানকে ধরে নাও, আমার সাহাবায়ে কেরামের পথে অবলম্বনকারী আমার সাহাবায়ে কেরামের যদি পথে অগ্রগামী হয়ে যাও, তাহলে নিশ্চয় নবী মুস্তাফা বার্তা দিলেন, ওই ব্যক্তি যেন সঠিক পথের প্রদর্শককারী হয়ে যাবে। চলে বলুন। তো সাহাবায়ে কেরামকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসাহাবা কান নুজুম, আমার সাহাবায়ে কেরামগণ হচ্ছে নক্ষত্র স্বরূপ। তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চাও, তোমরা যদি সঠিক পথে অবলম্বনকারী হতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামের পথকে তোমরা অবলম্বন করো। আজিজান মুহতারাম, বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কোরআন পাকের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলীগণ নবীর উপরে দরুদ শরীফ পড়ে থাকেন। হে ঈমানদার বিশ্বাসীগণেরা, ইউসাল্লুনা আলান নবী, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ ও সালাম করে দাও। তাহলে এটা আল্লাহর সংবিধান, এটা আল্লাহর ফরমান যে আমি, আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীগণেরা আমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ে থাকি। হে ঈমানদার বিশ্বাসীগণেরা, ইউসাল্লুনা আলান নবী, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা নবীর উপরে দরুদ ও সালাম পড়ে থাকো। আজিজানে মুহতারাম, বলছিলাম যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিত্ব, আমরা দোয়ার আগে এবং পিছনে বা মধ্যস্থলে আমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে থাকি। ওই এক শ্রেণীর মানুষ এই দরুদ শরীফ পাঠ করাকে ব্যঙ্গ করে থাকে, হাসি ঠাট্টা করে থাকে। আজিজানে মুহতারাম, খুলবেন সিয়াসাত্তার হাদিস তিরমিজি শরীফের প্রথম খণ্ড, মূল আরবিক বই তিরমিজি শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 64 মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। কি বলেন? তিরমিজি শরীফের মধ্যে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الدعاء موقوف بين السماء والارض لا يسعد منه شيء حتى تصلي على نبيك। আমি বানাবার কথা বলছি না, আমি কোনো বাংলা বইয়ের রেফারেন্সও বলছি না। আজকে পৃথিবীর যত সমস্ত আলিম যারা নিজেকে আলিম বলে, তারা কিন্তু যারা আলিম ডিগ্রি প্রাপ্ত হয়, তারা কিন্তু বাংলা বই পড়ে ডিগ্রি প্রাপ্ত হয় না। যদি খারিজি মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে হয়, যদি খারিজি পাবলিক মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে হয়, তাহলে সেখানে শুধু অ্যারাবিক
সেখানে পড়ানো হয়। আপনি বুখারী বলুন, মুসলিম বলুন, নাসাই বলুন, ইবনে মাজাহ বলুন, আবু দাউদ শরীফ বলুন, আপনি মিশকাত বলুন, যা সমস্ত হাদিসের কিতাব বলুন, ফিকহের কিতাব বলুন, আপনি গ্রামারের বই বলুন, যাই বলুন, আপনি সমস্ত জিনিস যদি খারিজি মাদ্রাসায় পড়ানো হয়, যদি পাবলিক মাদ্রাসায় পড়ানো হয়, সেখানে কিন্তু আরবিক ভাষায় পড়ানো হয়। তো সেই তিরমিজি শরীফের মূল হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইন্না দুআ মুকবুল বাইনাস সামাই ওয়াল আরদ। যখন তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি যখন দোয়া করবে, তোমাদের মধ্য হতে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তোমাদের মধ্য হতে যখন কোনো ব্যক্তি নিজের ভাবকে আল্লাহর কাছে প্রকাশ করতে চাইবে, যখন তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি নিজের জন্য, কল্যাণের জন্য, আখিরাতের জন্য, জাহান্নাম থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, জান্নাতের লাভের জন্য যখন তোমাদের মধ্য হতে কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওই ব্যক্তির দোয়া তখন পর্যন্ত কবুল হয় না ততক্ষণ পর্যন্ত হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াসকিদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। যতক্ষণ পর্যন্ত ওই দোয়াকৃত ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করবে, চাই নিজের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যে নিজের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়ার দিকে শামিল হবে, নবী মুস্তাফার সাহাবী হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, জমিন এবং আসমানের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ না পড়বে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া জমিন এবং আসমানের মধ্যস্থলে আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ না পড়বে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। চলে বলুন, বাড়িয়ে বলছি না। যদি অবিশ্বাস হয়, যারা মূল হাদিস পড়তে জানে, যারা মূল গ্রন্থ পড়তে জানে, যারা মূল তিরমিজি শরীফ পড়েছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে তিরমিজি শরীফের প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 64 মধ্যে এই হাদিসখানা রয়েছে কিনা, উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত রয়েছে কিনা, দোয়ার সম্পর্কে বলা হয়েছে কিনা। যে ব্যক্তি দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে, দোয়ার পিছে, দোয়ার মধ্যস্থলে নবী মুস্তাফার উপরে যদি দরুদ না পড়ে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, জমিন ও আসমানের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়। আরবি তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে কিনা তাদেরকে জিজ্ঞেস করুন। আজিজানে মুহতারাম, এই জন্য আমরা বাংলা বই ওইভাবে রেফারেন্স দেই না। বাংলা বই আপনি বাজার থেকে